আজকে আমরা জানব বিশেষ্য পদ কাকে বলে ও উদাহরণ। 2 নম্বর বিশেষণ পদ কাকে বলে ও উদাহরণ। 3 নম্বর সর্বনাম পদ কাকে বলে ও উদাহরণ। 4 নম্বর ক্রিয়া কাকে বলে ও উদাহরণ। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। ভিডিওর প্রথমে আমরা দেখে নিই 1 নম্বর বিশেষ্য পদ। বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। উদাহরণ 1 নম্বর ব্যক্তির নাম, যেমন রাম খুব ভালো ছেলে, এখানে রাম হচ্ছে বিশেষ্য ব্যক্তির দিক থেকে। 2 নম্বর বস্তুর নাম, রতন বই পড়তে খুব ভালোবাসে, বই এখানে হচ্ছে বইটি বিশেষ্য বস্তুর নামে বস্তুর দিক থেকে। 3 নম্বর স্থানের নাম, কাকুলি দার্জিলিং বেড়াতে গেছে, দার্জিলিং বিশেষ্য, এখানে দার্জিলিং হচ্ছে স্থানের দিক থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম বিশেষ্য পদ হলো কোনো কিছু নাম বোঝালেই তাকে বলে বিশেষ্য পদ, যেমন ব্যক্তির নাম বোঝাতে পারে, বস্তুর নাম বোঝাতে পারে, স্থানের নাম বোঝাতে পারে। নেক্সট 2 নম্বর বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলে? যে পদ দ্বারা বিশেষ্যের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ। উদাহরণ 1 নম্বর দোষ, রামু টাকাটি চুরি করেছে, তাহলে রামু হচ্ছে এখানে বিশেষ্য, বিশেষ্যের এখানে কী বোঝাচ্ছে? টাকাটি, তাহলে টাকাটি হচ্ছে বিশেষণ। 2 নম্বর গুণ, গোলাপ ফুল খুব সুন্দর দেখতে হয়, গোলাপ ফুলটা হচ্ছে বিশেষ্য, এখানে বিশেষ্যের কী বোঝাচ্ছে? গুণ, সুন্দর, সুন্দরটা হলো বিশেষণ। 3 নম্বর সংখ্যা, অঙ্কিত পরীক্ষায় 10-এর মধ্যে 10 পেয়েছে, তাহলে অঙ্কিত হলো বিশেষ্য আর 10 হলো বিশেষণ, এখানে সংখ্যা বোঝাচ্ছে। 4 নম্বর পরিমাণ, তন্ময় 250 গ্রাম মুসুর ডাল নিল, তন্ময় বিশেষ্য আর 250 গ্রাম এখানে পরিমাণ বোঝাচ্ছে, সেটা হলো বিশেষণ। অবস্থা, রহিম অঙ্কে খুব কাঁচা, রহিম হলো বিশেষ্য আর কাঁচা এখানে অবস্থা বোঝাচ্ছে, তাই হলো কাঁচা বিশেষণ। তাহলে এখান থেকে বোঝা গেল যে বিশেষ্যের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝালে তাকে বলে বিশেষণ পদ। 3 নম্বর সর্বনাম পদ। সর্বনাম পদ কাকে বলে? যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। উদাহরণ 1 নম্বর সে খুব ভালো ছেলে, তাহলে সেটা হচ্ছে সর্বনাম। 2 নম্বর আমি ফুটবল খেলি, তাহলে আমিটা হচ্ছে সর্বনাম। ধরো কোনো বাক্য রচনা লিখতে দিচ্ছে, প্রথমে যেমন লিখলে রামের সম্বন্ধে লিখতে দিচ্ছে, রাম খুব ভালো ছেলে, তারপর কি রাম লিখবে না, লিখবে সে খুব সে এই এই শ্রেণীতে পড়ে, এরকম করে তো লিখবে, তাহলে রামের পরিবর্তে লিখতে হবে, তাহলে সেগুলো হচ্ছে সর্বনাম। তাহলে আমরা জেনে নিই সর্বনামগুলো কি কি। সে, তারা, আমি, আমরা, তুই, তুমি ও তোমরা, এই 7টা হলো সর্বনাম পদ। 4 নম্বর ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা প্রভৃতি বোঝায় তাকে বলে ক্রিয়া। উদাহরণ 1 নম্বর রাম বনে ফুল তোলে, তাহলে এখানে তোলেটা হচ্ছে ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে। 2 নম্বর সে খুব ছুটছে তাহলে ছোটা একটা কাজ বোঝাচ্ছে, ছুটছে এটা ক্রিয়া। 3 নম্বর ডাক্তারবাবু রোগীর সেবা করেন এটা একটা কাজ বোঝাচ্ছে, ক্রিয়া। আর 4 নম্বর তপন বইটি পড়তে খুব ভালোবাসে এটা একটা কাজ বোঝাচ্ছে, ক্রিয়া। তাহলে কোনো কিছু কাজ বোঝালেই সেটা হলো ক্রিয়া। দেখো এখানে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। 1 নম্বর সহম মানে খেলা করছে, সহম আর মাঠে আর খেলা করছে, 3টে নিচেই দাগ। 2 নম্বর সে আমার থেকে বড়, সে নিচে দাগ, আমার নিচে দাগ। 3 নম্বর রাস্তাটি নোংরা, রাস্তাটির নিচে দাগ আর নোংরা নিচে দাগ। এখানে দেখো শব্দ ঝুড়ি দিয়ে আছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া। এখানে কি হবে? এই নিচে যেগুলো দাগ দিয়ে আছে তার নিচে কি হবে? বিশেষ্য হবে না বিশেষণ হবে না সর্বনাম হবে না কি হবে? কমেন্টে অবশ্যই জানাবে। প্রত্যেক একটা প্রথমে বাক্যটা তুলবে, সহম মাঠে খেলা হচ্ছে, তারপর সহম বলে লিখবে সেটা কি বিশেষ্য না বিশেষণ সর্বনাম ক্রিয়া, যেটা হবে সেটা লিখবে, একটা একটা করে লিখবে। সহম মাঠে খেলা করছে, আগে বাক্যটা তুলে নেবে, সে আমার থেকে বড়, তারপরে সে, তারপরে আমার যেটা হবে লিখে দেবে, তারপরে বাক্যটাকে তুলবে, রাস্তাটি খুব নোংরা, রাস্তাটি যেটা হবে লিখে দেবে, নোংরা যেটা হবে লিখে দেবে। দেখো আমি তোমাদের জন্য আরেকবার সংক্ষেপে একটু বলে দিই বিশেষ্য পদ কাকে বলে।
কোনো কিছুর নাম বোঝালেই তাকে বিশেষ্য বলে, যেমন ব্যক্তির নাম বোঝাতে পারে, বস্তুর নাম বোঝাতে পারে, স্থানের নাম বোঝাতে পারে। তাহলে বিশেষণ পদ কাকে বলে? বিশেষ্যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝালে তাকে বলে বিশেষণ। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে বিশেষণ পদ। ক্রিয়া কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু কাজ করা হওয়া থাকা বোঝায় তাকে বলে ক্রিয়া। যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটু বেশি করে কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে তোমাদের কি মানে ব্যাকরণে কী ধরনের ভিডিও লাগবে।